বীরভূমের নলহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে শনিবার রাত 8:30 নাগাদ দুষ্কৃতীদের গুলিতে গুরুতরভাবে আহত হন সীমা খান নামে এক মহিলা। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমা খান নলহাটির পাকুড়তলা এলাকায় একটি বিউটি পার্লার চালান। অভিযোগ, খুনের উদ্দেশ্যেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা মহিলাকে উদ্ধার করে স্থানীয়রা রামপুরহাট হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ এবং রামপুরহাট এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় ইতিমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপ্রত্যাশিত এই গুলিবর্ষণের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। একটা মাজায় লেগেছে আর একটা চেস্টে লেগেছে। যাকে গুলি মেরেছে সে কে? অত জানি না, কিন্তু উনি বলছেন যে ওনার স্বামী এটা করেছে। আপনি মহিলাকে ছিলেন যাকে গুলি লেগেছে? হ্যাঁ, ওনার আমি রিলেটিভ আছি। আচ্ছা, কি নাম যাকে গুলি লেগেছে? সীমা খান। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি নলহাটি, পশ্চিম মিতপাড়া। কি করেন উনি? উনি পার্লার আছেন একটা, যেটা ওনার চালান। আচ্ছা, ওনার স্বামীর নাম কি? রোজু খান। আচ্ছা, উনি গুলি মেরেছেন বলছেন? হ্যাঁ, ওনাকেই বলছে যে উনি গুলি মারা করিয়েছেন। উনি মেরেছেন না মারা করিয়েছে? অতটা বলতে পারবো না, মানে অনেকবারই চেষ্টা করেছে ওনাকে। আচ্ছা, কেন স্বামী মারা করাচ্ছে তা বলতে পারবো না। আসলে 1.5 মাস ওনাকে জেলে খাটিয়েছে, তার জন্য হয়তো। ওনার বাড়ি কোন জায়গায় মেয়েটি? প্রথমে থাকতো কয়েলপাড়া, তারপরে এসেছে বিতেপাড়াতে। কখন হলো, কিভাবে হলো আজকে? অত বলতে পারবো না, তবে বেশ 8:30টার দিকে আমাকে ফোন করলো, নিয়ে জানালো, নিয়ে আমি এলাম। কে ফোন করেছিল আপনাকে? ইনিই করেছিলেন, যিনাকে গুলিটা মারানো হয়েছে। কি অবস্থায় আছে এখন দেখলেন আপনি তো নিয়ে এলেন? এখন অনেকটা সেন্সলেস হয়নি, তবে ওই অবস্থাতেই আছে। কটা গুলি লেগেছে? 4টে গুলি লেগেছে। স্বামী স্ত্রী কি এই ঝামেলা চলছে নাকি ডিভোর্স হয়ে গেছে? ডিভোর্স হয়নি, তবে ডিভোর্সের কথা চলছিল। উনি কি বিউটি পার্লার চালান? তাহলে কি বিউটি পার্লার বন্ধ করে যাচ্ছিলেন? হ্যাঁ, বিউটি পার্লার বন্ধ করে ঘরে এসেছিলেন। কি নাম আপনার? আমার নাম মনিরা খাতুন। আচ্ছা, গুলিটা কোথায় মেরেছে? বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই মেরেছে। মানে মেয়েটির বাড়িতে না শ্বশুর বাড়িতে? মেয়েটির বাড়িতে। বাপের বাড়িতে? বাপের বাড়িতে না, শ্বশুর বাড়িতে থাকে না, আলাদা একটা বাড়ি করেছে, ওইখানে থাকে। মেয়েটি কি একাই থাকতেন বাড়িতে? একাই, দুটো ছেলে মেয়েকে নিয়ে থাকে। দুটো ছেলে মেয়েকে নিয়ে থাকতেন।